आज আমি নিয়ে চলে এসেছি টেস্টি একটা রেসিপি, ভীষণই টেস্টি, একদম বিয়েবাড়ি স্টাইলের একটা দই কাতলার রেসিপি। দারুণ দেখতে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব লোভনীয় ছিল রেসিপিটা। চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দই কাতলাটা কিভাবে বানিয়ে নিতে হয়। তবে প্রত্যেকে একটা লাইক করে কমেন্ট করো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো। চলো দেখে নাও। এখানে আমি 4 পিস কাতলা মাছের টুকরো নিয়েছি, 4 পিস নিয়েছি। সেটাতে ভালো করে নুন দিয়ে মেখে নেব। এখানে হলুদ দেব না, এই রেসিপিটার মধ্যে হলুদ পড়বে না। নুন দিয়ে ভালো করে ম্যারিনেশনটা করে নিলাম। 10 থেকে 15 মিনিট রেখে দেবো। একটা পেঁয়াজ নিয়েছি, এটাকে পেস্ট করতে হবে। এখানে চা চামচের হাফ চামচের থেকে অল্প একটু করে আদা এবং রসুন পেস্ট রয়েছে। কয়েকটা কাজু জলে ভিজিয়ে রেখেছি, এটাও পেস্ট করব এই দইটার সঙ্গে। এখানে একটু দই নিয়েছি, চা চামচে 3 চামচ পরিমাণ টক দই নিয়েছি। দই এবং কাজু বাদাম একসঙ্গে পেস্ট করতে হবে। আর কিছু গরম মশলা লাগবে। এখানে ফোড়নে আমি দেব জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ। সমস্ত রকম উপকরণ আমি হাতের কাছে রেডি করে নিয়েছি। চলো এবার রেসিপিটা বানিয়ে নিই। এখানে আমি সরষের তেল দিলাম। সরষের তেলেই রেসিপিটা বানালে ভালো টেস্ট হয়। তেলটা গরম হয়ে গেছে। নুন দিয়ে ম্যারিনেশন করা মাছটা আমি তেলেতে ভেজে নেব। তবে অতিরিক্ত অল্পও ভাজবো না, আবার খুব কড়া করেও ভাজবো না। মিডিয়ামভাবে মাছগুলো আমি ভেজে তুলে নেব। দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে মাছটা ভাজতে হবে। একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আবার অপর সাইডটাও একটু ভেজে নেব। ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে মাছগুলো আমি ভেজে নিলাম। এর থেকে বেশি লালচে করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। মাছ ভাজা তেলের ওপর ফোড়ন দিলাম। 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ, অল্প একটু দারচিনি স্টিক, আর দেব 2টো শুকনো লঙ্কা। সুন্দরভাবে এই ফোড়নগুলো যখন ভাজা হয়ে যাবে, দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দিলাম জয়িত্রীটা, অল্প একটু জয়িত্রী দিয়েছি, বেশি দিলাম না। এরপর যে পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন নাড়াচাড়া চলছে। এরপর আমি দেব জায়ফলটা। জায়ফলটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। তেলের মধ্যে দিলে এটা কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যেত, মানে অতিরিক্ত পুড়ে যেত, যার জন্য আমি গুঁড়ো করা জায়ফলটা পেঁয়াজ দেবার পর দিলাম। এতে পুড়বে না, দারুণ একটা টেস্ট হবে, আর ভাজাটাও ঠিকঠাক হয়ে যাবে। এরপর যে আদা রসুনটা নিয়েছিলাম, সেই আদা রসুনটা দিলাম। একদম চা চামচের হাফ চামচের থেকেও কম পরিমাণ আমি 2টো ইউজ করেছি। সুন্দরভাবে মশলাটা আমার ভাজা হচ্ছে। এখন ঝালের জন্য আমি গুঁড়ো লঙ্কা দিলাম, কোনো রকম কাশ্মীরি রেড চিলি আমি দিলাম না। এরপর দিয়ে দিলাম কাজু এবং দই, যেটা একসঙ্গে আমার পেস্ট করা ছিল। সুন্দরভাবে সমস্ত মশলা একত্রিতভাবে আমি একটু কষিয়ে নেব। এখানে কোনো রকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলে হবে না, তাহলে কিন্তু টেস্টটা একদমই দই কাতলার মতো আসবে না, অন্য একটা টেস্টি চলে আসবে। দেখতেই পেলে স্বাদ অনুযায়ী আমি চিনি দিলাম, যেহেতু টক দই ইউজ করা হয়েছে। পরিমাণটা বুঝে নিয়ে আমি নুন দিলাম। সুন্দরভাবে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। একটা দানা দানা টেক্সচার চলে এলো মশলাটার মধ্যে। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু জল। অতিরিক্ত বেশি জল দেব না, অল্প করে একটু বুঝে নিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটা ফুটতে দিলাম। গ্রেভিটা ফুটে যাওয়ার পর আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 3 মিনিটের মতো 2টো সাইড আমি 3 মিনিট ফোটাবো। 3 মিনিটের বেশি ফোটাবো না। দেখো 3 মিনিট ফুটে গেছে, মাছটা রেডি হয়ে গেছে আমাদের দই কাতলা। এখন অল্প করে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব। বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে দই কাতলা বানাবে, একদম বিয়েবাড়ির মতো খেতে হয়। এই রেসিপিটা কিন্তু আমি বিয়েবাড়ি স্টাইলেই করেছি। তোমরা বানিয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে। বন্ধুরা আজ আসি, টাটা।